প্রচুর লণ্ঠন জবা ফুটেছে। রেসিপি আপনাদের করে আমি দেখাতে ওখান থেকে বলছি শিবা ইনস্টিটিউট আমার বাগানটাও প্রচুর লণ্ঠন জবা ফুটেছে। গাছটা বেশ হেলদি হয়েছে। সবচেয়ে কষ্ট হচ্ছে গাছটাকে বাঁচিয়ে রাখা এই গরমে। বাঁচিয়ে রাখতে পারলে অনেক বড় হবে আর অনেক অনেক ফুল দেবে। মাটিতে বসানোটা বেটার, কারণ প্রচুর লম্বা হতে পারে, চারিদিকে ছড়িয়ে যেতে পারে। এটা দেখুন আমার থেকে ডবল লম্বা হয়ে গেছে। ভেতরে ভেতরে প্রচুর ফুল দিয়েছে। গরমটা কমলে আরও বেশি ফুল দেবে। এটা যদি জল হয়ে যায় আজকে তাহলে অনেক বেটার এদের জন্য। শীতকালের গ্যাজেনিয়া এখনও ফুটে যাচ্ছে। প্রতিদিন এরকম দুটো, একটা, চারটে, তিনটে করে ফোটে। আর এই একটা গাছ হয়েছে আমাদের বাগানে, রাস্তায় খুব দেখা যায়। আমি রেখে দিয়েছিলাম ফুলটা দেখার জন্য, বেশ সুন্দর দেখতে। এলাম ছাদে একটা নতুন রেসিপি আপনাদের করে আমি দেখাতে। এটা আমার অরিগানো গাছ। অরিগানো গাছের পাতা তুলে আমি একটা রান্না করব, সেটা আপনাদেরকে দেখাবো। পাতাগুলো পাতাগুলোই এত অদ্ভুত সুন্দর দেখতে, খেতেও দারুণ সুন্দর, টেস্টি খেতে। একদম অরিগানো পাতার ফ্লেভার, গন্ধটা অরিগানো গন্ধ ছাড়ে। আর খাওয়া খুব ভালো, পেটের পক্ষে খুব ভালো। বড় বড় পাতাগুলো আমি তুলে নিয়ে যাচ্ছি। প্রচুর আমার গাছটা হয়ে গেছে। এই গাছ আমি যেখানে যেখানে লাগাচ্ছি সেখানেই হয়ে যাচ্ছে। করবো ছোলার ডাল দিয়ে, আর যে কোনো ডাল দিয়েই হয়। অরিগানো পাতাটা খাওয়া খুবই একটা ভালো, শরীরের পক্ষে খুব ভালো, পেটের পক্ষে খুব ভালো। এটা আমি করেছি। আর এটা গাছের ডালটা কেটে লাগিয়ে দিলেই হয়ে যাবে। আমার এটা প্রচুর হয়ে গেছে, তাই আমি এটা যে কোনো তরকারিতে দিয়ে, ঝোলে দিয়ে এটা খাই। আর আজকে আমি এটা বড়া করে, এটার টেস্টটা বাড়ানোর জন্য এতে একটু আদা দিয়ে দেবেন আর অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবেন। আর এটা সর্ষের তেলে ভেজে খেতে হবে। তো ছাদ থেকে নিয়ে চলে এলাম পাতাগুলো। তো এটা তৈরি করতে খুবই কম জিনিস লাগে, যেগুলো আমাদের রান্নাঘরে সবসময় থাকে। আর পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নেবেন, একটু জলে ভিজিয়ে রেখেছি। আর আমি ডাল রেখে দিয়েছি। ডালটা আমার আজকে ভেজানো নেই, আমি সঙ্গে সঙ্গে ওটা বেটেই করব। এবার আমি এটা মিক্সিতে বেটে নিচ্ছি। তো আমার এটা বাটাটা ঠিকই হয়ে গেছে। একবারে পেস্ট করলে বড়াটা ভালো হয় না, আমি একটু রেখে দিয়েছি। একটু রাখা অবস্থায় এটা বড়াটা খেলে বেশ ভালো টেস্ট হয়। তো এবার বড়াটা আমি ভেজে নিচ্ছি। আমার এই ছোট্ট লোহার কড়াইটিতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। যে কোনো ভাজাভুজি লোহার কড়াই করি আমি, আপনারাও করবেন। লোহার কড়াইয়ে খাওয়াটা ভালো, তেলটা খুব কম লাগে, খুব কম তেল শরীরে যায়। তো আমি এইটুকুন তেলে পুরো বড়াটাই ভাজবার চেষ্টা করি। প্রচণ্ড গরম, খুব বড়া আমার রেডি, একদম মুড়মুড়ে বড়া হয়েছে। ভাঙার আওয়াজটা পেলেন? দারুণ বড়া, দারুণ টেস্টি, দারুণ টেস্টি। তো আপনারাও এটা বাড়িতে করে খাবেন। আর যার যার এই গাছটা দরকার তারা নির্দ্বিধায় আমাকে বলবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে পাঠিয়ে দিতে। তো এটা করে খাবেন, খুব ভালো স্বাস্থ্যকর খাবার।
দারুণ ওয়েদার। এটা আবার শিবার ফোন থেকে বলছি, শিবা ইনসুলেটার, বৃষ্টিতে ফোন ভিজাবে না। আমার ফোনের ওপরই ভরসা। যদি ওর খাওয়া পড়া চলে। ঠেলো না পড়ে যায় ফোনটা। আমার বাগানটাও একদম বৃষ্টিতে ভিজে, প্রত্যেকটা পাতার উপরে এই যে আমরা শিবা যে সিনেমাটিক শট নিই, পাতাগুলোর উপর জল ছিটিয়ে দিচ্ছে, ভগবানই দিচ্ছে। ফুলের উপর এটা দেখ অনেক ফুল হয়েছে। ফুল পাতা এত ভালো করে জল ছিটিয়েছে। তো বাইরে বৃষ্টি হচ্ছে, ওয়েদার ভালো। এবার অনেকদিন ভালো করে মানুষ ঘুমোতে পারেনি এসি ছাড়া। এসির মধ্যে মানুষ, যাদের এসি আছে তারা এসিতে ঘুমিয়েছে, যাদের এসি নেই তারা ভালো করে ঘুমোতে পারেনি। প্রকৃতি মানুষকে সাথ দেয়নি। আজকে থেকে মানে এই দুদিন ধরে প্রকৃতি ভালো সাথ দিচ্ছে, মানুষ ভালো করে ঘুমুক, মানে একটু শরীরের ক্লান্তি ফ্রি করুক। আমি তো করব, আমি এসির একদম বিপক্ষে। এসি একদম বেশি চালানোর পক্ষপাতী নই। প্রচুর ইলেকট্রিক ওঠে আর শরীরে ক্ষতি হয়। তো কী করবো, কিন্তু বাধ্য হয়ে প্রচণ্ড যখন গরম করে চালাতে বাধ্য হই, কিন্তু না চালালেই ভালো। এই ওয়েদারে এসি ফেলিওর, একদম এসি কিচ্ছু করতে পারবে না। আর এই ওয়েদারটাতে এত ঘুম আসছে মনে হচ্ছে ঘুমিয়ে যায়। কিন্তু অনেক কাজ, অনেক ভিডিও এডিট করা বাকি আছে, কারণ ঘুমোলে হবে না। তো আমি এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই কামনা করি। আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।